নমস্কার। আমার একান্ত স্নেহের ভাগ্নী রোশনি ইসলামের অনুরোধে এবং আবদারে আমি রঙিন ক্যানভাসের জন্য দুটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। প্রথম কবিতার নাম আশ্বিনের সাদা আলো। আশ্বিনের সাদা আলো এখনো আমার গায়ে। দেখো আরো কত যে রং ওই অসামান্য নদীটার বুকে। আর এই যে ঘরের জানালা জুড়ে শালপাতার সবুজ, বড় রাস্তার সবটুকু জুড়ে সারি সারি হলুদ গাড়ির স্রোত। কাউকে খুঁজতে গিয়ে অনেক দিনের চেনা কোনো গোলাপি নাশপাতি। একদিন সবকিছু মানিয়ে নিয়ে কেউ ঘর বাঁধবে, হাওয়া যখন নীল, যখন কোনো দরজায় আটকাবে না কোনো নরম আলতা পা, সোনায় সোহাগা মিলেমিশে হাসবে ছোট বড় সোনা সোনা মুখ। ফুটবলে পা রেখে কেউ ভাববে তার রূপালী অতীত। টাপুর এখন গান গাইছে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। টুকুর এখন জলের রঙে সাজছে কত সাজ। আর রাঙা বৌদির রাঙা গায়ে সেই যে আলোর রঙেরা, কত যে বন, বনের সীমানা, বন পেরিয়ে মাঠ, ধূসর বাজার। আশ্বিনের সাদা আলো এখনো আমার গায়ে, যদিও আমার সারা বাগান জুড়ে শুধু কার্তিকের হিম। আর দেখো বাহবা হাততালিতে কেমন ওই ভেসে যায় রংবাজ বেহিসেবি দিন। আমার পরের কবিতা রূপকথা। কত নদী যে আকাশ হলো পিতামহের সন্ধানে, নিখুঁত ও গুঁড়ো শিল্পের আশায়। হাওয়ায় হাওয়ায় উজান বেয়ে এলো চতুর্দশী চাঁদ। কিছুটা সময় তার গাছের সব তালপাতা জুড়ে, অনেকটা সময় নাভির গর্ভদেশে বিষণ্ণতায়। এ কোন প্রজাপতি বারবার ফিরে আসে একলা উঠোনে? সাম্রাজ্যের বালাই নেই কোনো, শিকড় বাকড় কেটে যায় রূপকন্যার দিন। মাটির প্রবল রসে ঘনীভূত হয় রাতের মৌসুমী মায়া। রূপের কথায় আসে রূপকথা, রূপ থেকে রূপান্তরের কথাও। রূপকথা নিয়ে এভাবেই কেটে যায় 8 প্রহর। রূপকথা মালাকার একদিন আমাকে বলেছিল নিভৃতে, জানো আমার রূপের কোনো মানে আমি খুঁজে পাইনি আজও। কোথায় সে থাকে, কোন নির্জনতায়? রূপের কথায় তার ছিল অনেক রূপটান, রূপকথাও ছিল কিছু কিছু। রূপসাগরে ডুব দিয়ে কেউ কেউ রূপসী হয় সন্ধে বেলায়। তারপর রাত ঘন হলে রাতের প্রতিটি রোম ছুঁয়ে যায় নাগরদোলায়। লেখা হয় রূপকথা কত, পিতামহীর সুলোক সন্ধানে দীর্ঘ রাত ভারী হয় নুপুর তলায়।